ভয়ঙ্কর 5.7 মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে পুরো দেশকে, যা ছিল দেশের ইতিহাসের সবথেকে বড় ভূমিকম্প। আর ভয়ঙ্কর এই ভূমিকম্পের পরপরই জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন দেশের দুই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি এবং শেখ আহমদুল্লাহ। বিস্তারিত শেহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। শক্তিশালী ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে পুরো বাংলাদেশকে। 21 নভেম্বর সকাল 10:39 অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে নরসিংদীর মাতবদী এলাকায়। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে ঢাকার বিভিন্ন স্থানে ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। এছাড়া কয়েকজন নিহত হওয়ারও তথ্য মিলেছে। শুধু বাংলাদেশই নয়, এই কম্পন অনুভূত হয়েছে ভারতের কিছু এলাকাতেও। হঠাৎ এই ভূমিকম্পে পুরো দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভূমিকম্পের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে মতামত জানাতে শুরু করেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন আলেমও। দেশের আলোচিত ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি তার ফেসবুক পেজে লেখেন, ভাবুন তো, ভূমিকম্প যদি আরো তীব্র হতো তবে খুব কম মানুষের শেষ আমল হতো ফজরের নামাজ। সেই তালিকায় আপনি থাকতেন তো? উত্তর যদি না হয় তবে শুধরে নেওয়ার সুযোগ এখনো আছে। এই কম্পন টের না পেলেও চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই একদিন টের পাইয়ে দিবে। এছাড়া কুরআনের সূরা মুলক থেকে আয়াত উদ্ধৃত করে তিনি পোস্টে লেখেন, তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে নিয়ে এই জমিনকে ধসিয়ে দেবেন না? অতঃপর আকস্মিকভাবে তা থরথর করে কাঁপতে থাকবে। এদিকে আরেক জনপ্রিয় আলেম শেখ আহমদুল্লাহ তার স্ট্যাটাসে বলেন, এভাবেই এক মহাকম্পন একদিন মহাপ্রলয়ের রূপ নেবে। সেদিন সম্পর্কে মহান আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার। আজকের ভূমিকম্প আমাদের জন্য বড় সতর্কবার্তা। আসুন দেরি না করে আল্লাহর দিকে ফিরে আসি, তাওবা করি, প্রস্তুত হই। দেশ জুড়ে এই ভূমিকম্প মানুষের মনে নতুন করে সচেতনতা ও ঈমানি অনুভূতির জন্ম দিয়েছে। এছাড়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কম্পন কমে গেলেও ঝুঁকি এখনো পুরোপুরি কেটে যায়নি। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থান করায় বিশেষজ্ঞরা ভবিষ্যতের জন্য আরও প্রস্তুতি, নিরাপত্তা বিধি মেনে চলা এবং সচেতনতার উপর জোর দিচ্ছেন। শিহাব ইসলাম, ATN নিউজ। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানান।